নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী এই মুহূর্তে রয়েছি কল্যাণী স্টেডিয়ামে এবং আজকে বাংলা একেবারে ছাড়খাড় করে দিল উত্তরপ্রদেশকে। সন্তোষ ট্রফির বাছাই পর্বের ম্যাচে উত্তরপ্রদেশকে 7-0 গোলে কিন্তু উড়িয়ে দিল বাংলা দল। আরও গোল হতে পারত যদি না উত্তরপ্রদেশের গোলকিপার প্রদীপ্তার ভূমিকায় না দাঁড়াতেন, কিন্তু 7 গোল সত্যি চমকে দেওয়ার মতো। রবি হাঁসদার 4 গোল এবং মনতোষ মাঝির হ্যাট্রিক, অর্থাৎ 3টি গোলে কিন্তু এই দুর্দান্ত জয় পেল বাংলা এবং এর ফলে কিন্তু গ্রুপ পর্বে অর্থাৎ বাছাই পর্বের থেকে চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে ওঠার একটা জায়গায় কিন্তু চলে গেল বাংলা। যদিও সামনে পরের ম্যাচ আগামী বুধবার বিহারের বিরুদ্ধে এবং সেই ম্যাচটাকে কিন্তু জিততে হবে বাংলাকে। ড্র করলেও কিন্তু তারা পরের রাউন্ডে চলে যাবে। এবং আজকের ম্যাচে অবশ্যই একটা উল্লেখযোগ্য বিষয় যে দলটা যেভাবে আজকে তাদের গোলের সুযোগগুলোকে কনভার্ট করেছে সেটা সত্যি দেখার মতো। শুধুমাত্র রবি হাঁসদা কিংবা মনতোষ মাঝি নয়, যে ইসরাফিল দেওয়ান, আবু সুফিয়ানরা একের পর এক সুযোগ তৈরি করছেন, কিংবা পরিবর্তন হিসেবে নামা সুপ্রিয় পণ্ডিত কিংবা অরিত্র ঘোষরা যেভাবে খেলাটা খেলেছেন সত্যি ভালো ফুটবল খেলা হয়েছে এবং এটা নিয়ে কিন্তু বেশ খুশি বাংলার হেড কোচ সঞ্জয় সেন। তিনি কিন্তু জানালেন যে এই পারফরমেন্সটা আগামী পর্বে বাকি দলগুলোকে কিন্তু সতর্কবাণী দিয়ে দেবে যে তারা কিন্তু তৈরি এবং তারা কিন্তু এই সন্তোষটা জেতার জন্য মরিয়া। এবং পাশাপাশি উল্লেখ করেছেন রবি এবং মনতোষের কথা যে তারা অবশ্যই একটা বড় গোল গেটার এবং বাংলায় যে ফরওয়ার্ডের অভাব নেই সেটা কিন্তু স্পষ্ট করে দিলেন সঞ্জয় সেন। কি বলছেন তিনি চলুন শুনে নিই। আমরা যেখানে আছি সেখান থেকে সরাসরি খেলা দেখা যায়, তো সুতরাং সকাল 9টায় একটা যে খেলা ছিল সেখানে জামশেদপুর ঝাড়খণ্ড যে টিমটা আগের ম্যাচে 2-1 গোলে জিতেছিল সেই টিমটাকে 5-2 গোলে পরাস্ত করে। তো যে টিমটা আমাদের কাছে 4 গোল খেয়েছে সেই টিমটা যদি 5 গোল করতে পারে, একটা দারুণ ক্যারেক্টার তাদের বলতে হবে যে একটা সচরাচর দেখা যায় না 4 গোল খেলে টিমটা ঝিমিয়ে পড়ে, কিন্তু তারা কামব্যাক করেছে। তো এইটা আমাদের মাথায় ছিল এবং আমরা ছেলেদেরকে বলেছি যে গোল অ্যাভারেজ যেখানে কাউন্টেবল সেখানে তোমাকে গোলটা বাড়াতে হবে ইট পসিবল। তো যেহেতু প্রথম হাফে গোলগুলো এসে গেছে, যেটা আগের দিন প্রথম 10 মিনিটের মধ্যে আমরা 3 গোল করেছিলাম এবং আজকে আমি বলেছিলাম ফার্স্ট হাফে খেলাটা শেষ করে দিতে। তো 3 গোলের একটা ব্যবধান অনেক সময় মোটামুটি ধরে নেওয়া যায় যে অপোনেন্ট হয়তো শোধ করতে পারবে না। এটা কৃতিত্ব ছেলেদের এবং আরেকটা ম্যাচ আমাদের আছে, আমাদের জিততে হবে এবং আমরা যদি 3টে ম্যাচ জিতে পরবর্তী রাউন্ডে যেতে পারি, এটা একটা হয়তো অপোনেন্ট যাদের সাথে খেলবো তাদের কাছে একটা বার্তা যাবে যে বেঙ্গল টিম আসছে, বেঙ্গলের টিমের সাথে আগেও খেলেছে, আগামী দিনেও খেলবে। কিন্তু 3টে ম্যাচ তুমি যদি একটা বড় ব্যবধানে জিতে আসো, একটা সাইকোলজিক্যাল হয়তো 1% হলেও আমরা অ্যাডভান্টেজ পেতে পারি, সেটা পরবর্তী সময় বলবো। আর একটা ব্যাপার হলো, আমি আবার বলছি, আমাদের মূল লক্ষ্যটা আমরা যেটা ফোকাস সেট করেছি 3টে ম্যাচ আমাদের লক্ষ্য। চাপ কমালো বাড়ালো সেটা যদি না জিততে পারি আবার চাপ তো বেড়ে গেল, সেটা আমি ব্যাপার। কারণ আমাদের যেটা টার্গেট সেইটা আমাদের যদি করতে পারে ছেলেরা, আমি বলবো যে 13 তারিখ থেকে যে প্র্যাকটিসটা করিয়েছি, আমাদের ফিজিক্যাল কন্ডিশনের ব্যাপার নেই, স্ট্রেংথ ট্রেনারের ব্যাপার নেই, ফ্রিকিক স্পেশালিস্ট কোচের ব্যাপার নেই, থ্রোইং কোচের ব্যাপার নেই, যা করেছি আমরা করেছি। আমাদের কাছে একটা পরীক্ষা যে 90 মিনিট ধরে একটা দল খেলতে পারে কিনা, কনস্ট্যান্ট রান করতে পারে কিনা, যাতে পরবর্তী যে টুর্নামেন্টগুলো খেলবার ম্যাচগুলো খেলবো অনেক টাফ আর অপোনেন্ট হবে আশা করছি, তো যাতে কোপ আপ করতে পারি সেই প্রস্তুতিটা সেরে রাখা এবং তারপরে তো অ্যানালিসিস করে কোন জায়গায় আমাদের জোর দেওয়া যাবে, কোন জায়গায় আমাদের ত্রুটি বিচ্যুতি আছে। আমি কথা কিছু বলিনি, আমি মনতোষকে জিজ্ঞেস করলাম তোমার আগে অতীতে কখনো হ্যাট্রিক করেছো? সে বললো না, আমি এই প্রথম। রবি হাঁসদা 2 বছর আগে কাস্টমসের হয়ে করেছে এবং আরও যত খেলবে হয়তো আগামী দিনেও করবে। তো একটা দলে 2টো স্ট্রাইকার দুটো 3টে গোল করছে, এটা নিশ্চয়ই তাদের এবং যারা বসে আছে তাদেরও আত্মবিশ্বাস বাড়াবে। এইসব জবাবের ব্যাপার, তোমাদের এগুলো সলিউশন করো। বাংলায় অভাব কি এগুলোর কোনো ব্যাপার না। আমরা একটা বাংলার দল, আমরা সন্তোষ ট্রফি খেলতে এসেছি, প্রথম আমাদের কাজ হলো কোয়ালিফাই করা। সেইটা কোয়ালিফাই যদি ভালোভাবে করতে পারি, সেটা তারপরে পরবর্তী যেটা হবে সেগুলো ভেবে দেখা যাবে। একটা ম্যাচে 4 গোলের পরে 7 গোল যদি করো, তুমি তো এক্সপেকটেশান করতে পারো না। আমি যেন আগের দিন বলেছিলাম ভালোর শেষ নেই, উচ্চাকাঙ্ক্ষা ভালো, অতি উচ্চাকাঙ্ক্ষা আবার। তো সুতরাং ছেলেরা যেটা করেছে তারা নিজেরা করেছে, তারা রিয়েলাইজ করেছে, এটাই একটা বড় দিক।
এদিকে আমরা কথা বলে নিচ্ছিলাম আইএফএর সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়ের সাথে, এবং তিনিও বেশ খুশি এই পারফরমেন্সটাকে নিয়ে, যেভাবে বাংলা দল ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং যে যাত্রা তাদের চেনাচ্ছে সেটা নিয়ে কিন্তু বেশ খুশি আইএফএ সভাপতি। এক্ষুনি সন্তুষ্টির জায়গায় চলে যাব না, তার কারণ আমাদের নেক্সট ম্যাচ বাকি রয়েছে। নেক্সট ম্যাচেও আমরা জিততে চাই। সেটা হওয়ার পরে স্যাটিসফ্যাকশান লেভেল এখন তো নয়, স্যাটিসফ্যাকশান লেভেল হচ্ছে লাস্ট ম্যাচ যেদিন হবে সেদিন আমরা স্যাটিসফ্যাকশান লেভেলে যাব। এখনও পর্যন্ত আমরা আছি ধরো দৌড়চ্ছি, এখন শুধু দৌড় শুরু হয়েছে। আমরা খালি বলতে পারে একটা গণ্ডি পেরোয়ার একটা জায়গায় এসে গেছি, কিন্তু আগামী দিনে যে ম্যাচটা রয়েছে সেটা তো আমাদের জিততে হবে। এই জায়গায় কোনো হালকাভাবে নিলে চলবে না। দাদা, সন্তোষ মানেই এতদিন মাঝের সময়টা আমরা শোনার সময় ছিল, এখন সন্তোষ মানেই বাংলা ফিরে আসে। এই নিয়ে ক্লাবকর্তারা, তথাকথিত ক্লাবকর্তারা কটাক্ষ করছেন প্রকাশ্যে। তো এটা কি এই যে পারফরমেন্সটা কি, এটা কি জবাব? না দেখো, এসব নিয়ে আমি কোনো মন্তব্য করব না। তবে একটা জিনিস আমি জানি, নিন্দুকেরা নিন্দা করে, ওটা ওদের কাজ, ওরাও করে। কিন্তু ঘটনা হচ্ছে যেটা, আমরা দেখো বাংলার সাথে রয়েছি, বাংলার পাশে রয়েছি, বাংলার টিম ভালো খেললে তাদের সাথে আনন্দ করব। কোনো অসুবিধা হলে আমরা তাদের সঙ্গে সেই অসুবিধার ভাগিদার হব। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।